সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সরল সহ সমীকরণের 6.1 অনুশীলনীর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো 7 ও 8 নং অঙ্ক সমাধান করব। তো 7 নং অঙ্কের মধ্যে কি বলছে দেখো, ax প্লাস by ইকুয়াল ab, সেটাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। আর দ্বিতীয় রাশির মধ্যে লিখছে যে bx প্লাস ay ইকুয়াল ab, এটাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো ax প্লাস by এই দুটার যোগফল হলো ab, bx প্লাস ay এটারও যোগফল ab। যদি এই দুটার যদি যোগফল দেখো এইগুলা যদি একই হয় তাহলে আমরা তো এটাও লিখতে পারি। দেখো a এর মান যদি ধরো যে a এর মান যদি আমরা 2 ধরি, b এর মানও যদি আমরা 2 ধরি, তাহলে দেখো তো a এর মানও 2, b এর মানও 2, তাহলে কি এই দুটার মান কি সমান হইলো না? সমান হইলো। তাহলে আমরা লিখতে পারবো যে a ইকুয়াল b। তাহলে a এর মানও যদি 2 হয়, b এর মানও যদি 2 হয়, তাহলে আমরা লিখতে পারবো a ইকুয়াল b, যেহেতু দুইটার মানই সমান। তাহলে আমরা এইভাবে যদি এই জিনিসটা যদি বুঝে থাকি, তাহলে এইভাবে কিন্তু আমরা এই অঙ্কটা লিখব। প্রথমে লিখব যে সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই। সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই, এই কথাটা লিখবো। লেখার পর আমাদের কি করতে হবে দেখো, এটার যোগফল যেহেতু ab, এটার যোগফল যেহেতু ab, তাহলে আমরা লিখতে পারি ax প্লাস by ইকুয়াল bx প্লাস ay। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে ax প্লাস by ইকুয়াল bx প্লাস ay। যেহেতু আমাদের এই দুইটার যোগফল ab, এটারও যোগফল ab, তাহলে দুইটাই সমান লিখতে পারি আমরা। তো এখান থেকে কি করা যায় দেখো, যদি কোনো কিছু বাম সাইড থেকে ডান সাইডে সমান চিহ্নের এধার ওধার যদি পার করা যায়, তাহলে আমরা সেই কাজটা করে নিব। ঠিক আছে, তাহলে কি করা যায় দেখো, x টাকে আমরা এই জায়গায় রাখি দিলাম। দেখো bx টা x আলা যে সংখ্যাটা আছে সহগ সহ, সেটা আমরা সমান চিহ্নের এইদিকে পার করে নিয়ে আসলাম। আচ্ছা, bx টা কি আকারে ছিল? এই জায়গায় সমান চিহ্নের প্লাস আকারে ছিল। সমান চিহ্নের ডান পাশে দেখো প্লাস আকারে ছিল, যদি বাম পাশে চলে আসে তখন কি হবে? মাইনাস bx হবে। ইকুয়াল লিখবো, এই জায়গায় প্লাস ay আছে, সেটা আমরা ay এ রাখলাম। আর হচ্ছে দেখো by টা সমান চিহ্নের বাম পাশে ছিল হচ্ছে প্লাস আকারে, যদি সমান চিহ্নের ডান পাশে যায় তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে। এই মাইনাস হয়ে গেল by। তো এখন আমরা বা দিব। আবার এখান থেকে কি লেখা যায় দেখো, যদি কমন নেওয়া যায় তাহলে কমন নিব, যা করা যায় তাই করব আমরা। দেখো x মাইনাস by, এই দুই জায়গা থেকে কি করা যায়? এই দুই জায়গা থেকে কমন নেওয়া যায়। তাহলে কমন কি নিব? এ জায়গাও এক্স আছে, এ জায়গাও এক্স আছে, তার মানে আমাদের এক্স কমন যাবে। তাহলে এক্স কমন নিলাম। তাহলে এক্স যদি কমন নেই তাহলে থাকলো কি? তো এ জায়গায় থাকলো হচ্ছে a আর হচ্ছে মাইনাস b, মানে হচ্ছে এ এক্স এর সাথে যদি আমরা a গুণ দিই এ এক্স, মাইনাস করতে মাইনাস, এক্স এর সাথে যদি আমরা b গুণ দিই তাহলে bx। ঠিক আছে, তাহলে আমরা কমন নিয়ে এই জায়গা থেকে আমরা এটা মিলাইতে পারবো। আচ্ছা, তো ইকুয়াল দিলাম। আবার দেখো এই জায়গা থেকে কি কমন যায়? এ জায়গায় y আছে, এ জায়গায় y আছে, তার মানে আমরা যদি y কমন নিই তাহলে y কমন নিলে থাকতেছে কি? a আর হচ্ছে মাইনাস b। তার মানে y এর সাথে যদি a গুণ দিই তাহলে ay, মাইনাস করতে মাইনাস, y এর সাথে যদি b গুণ দিই তাহলে by। বাস। তো এখন আমরা কি করতে পারি? আবার বা দিব। দেওয়ার পরে এবার কি লিখবো? x থাকলো, x এই জায়গায় থাকলো। আচ্ছা, x এর সাথে a মাইনাস b টা কি আকারে আছে? কিছু নাই, মানে কোনো দেখো এই জায়গায় প্রতীক নাই, কোনো সাইন নাই, তার মানে আমরা বুঝবো যে x এর সাথে a b টা ব্র্যাকেটের সংখ্যাগুলো কি আকারে আছে? ব্র্যাকেটের রাশিটা গুণ আকারে আছে। তো গুণ আকারে থাকলে সমান চিহ্নের এদিকে আসলে কি হয়? ভাগ হয়। তাহলে x ইকুয়াল কার নিচে ভাগ হবে? এই y ইন্টু a মাইনাস b ডিভাইডেড, তার নিচে হচ্ছে এই যে এক্স এর সাথে যে বিটা গুণ ছিল সমান চিহ্নের এদিকে আসলো, সেটা হয়ে গেল ভাগ। ভাগ হয়ে গেল। তো এখন কি লেখা যায় এই জায়গা থেকে? দেখো এক্স ইকুয়াল, নিচেও আছে এ বি, উপরেও আছে এ বি, তাহলে এ বি কাটা গেল, থাকলো হচ্ছে ওয়াই। তো এইটাকে আমরা দিব হচ্ছে 3 নং সমীকরণ। তো 3 নং সমীকরণ দিলাম। এবার আমরা কি করব? 3 নং সমীকরণটাকে কোনখানে বসাবো? যে কোনো এই 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণের মধ্যে যদি আমরা 3 নং এর মানটা বসাই, x ইকুয়াল y যদি আমরা বসাই, তাহলে যে কোনো একটা আমরা মান পাবো, হয় x এর মান পাবো, না হলে y এর মান পাবো।
তো আমরা সমীকরণ 1-এর মধ্যেই বসি। এই জায়গায় আমরা লিখব, এই জায়গায় আমরা লিখি যে সমীকরণ সমীকরণ 3 হতে x ইকুয়াল y, সমীকরণ একে বসাই। তো 1 নং এ বসালে কি হবে দেখো, 1 নং এর মধ্যে কি আছে, 1 নং এর মধ্যে আছে হচ্ছে x প্লাস by ইকুয়াল হচ্ছে ab, বা দিব, দেওয়ার পর কি লিখবো দেখো, x এর ডুপ্লিকেট মান হচ্ছে y, যেহেতু x ও হচ্ছে একটা চলক, y ও হচ্ছে একটা চলক, তার মানে আমরা বলতে পারি যে একটা চলকের মান আর একটা চলক কখনো হইতে পারে না, তাহলে আমরা বলতে পারবো যে x এর ডুপ্লিকেট মান হচ্ছে y। তো এই x এর মানটা আমরা কি করব, x ইকুয়াল y টা আমরা কি করব, সমীকরণ 3 এর মধ্যে বসাবো, যেখানে x আছে সেখানে আমরা জাস্ট y টাকে বসাই দিব। তো x কোনখানে আছে দেখো, x প্লাস by ইকুয়াল ab, যেহেতু a এর সাথে x কি আকারে আছে, গুণ আকারে আছে, জাস্ট a থাকলো, ওই x এর জায়গায় x এর যে ডুপ্লিকেট মান আছে y পাইলাম, সেই x এর জায়গায় জাস্ট y বসাবো, এই x টাকে উঠিয়ে দিয়ে সেখানে আমি y বসাইলাম, প্লাস হচ্ছে by লিখলাম ইকুয়াল হচ্ছে ab, আবার বা দিব, দেওয়ার পরে এবার কি করা যায় দেখো, এই এই দুই জায়গা থেকে দেখো তো কি কি কমন যায়, y কমন যায়, যেহেতু এই জায়গায় y আছে এই জায়গায় y আছে, আর এই জায়গায় তো আলাদা আলাদা দুটো a আর b, এই দুটো তো আলাদা, তাহলে আমাদের এই জায়গায় y আছে এই জায়গায় y আছে, তাহলে y যদি কমন নেই তাহলে থাকে হচ্ছে a প্লাস b, এই a প্লাস হচ্ছে b, তাহলে y এর সাথে a গুণ দিলে ay প্লাস করতে প্লাস, y এর সাথে b গুণ দিলে হচ্ছে by, ইকুয়াল লিখতে পারি হচ্ছে ab, ইকুয়াল লিখতে পারি হচ্ছে ab, বা দিব, y রাখবো, ইকুয়াল চিহ্ন দিব, দেখো y এর সাথে ab টা কি আকারে ছিল, গুণ আকারে ছিল, তাহলে গুণ আকারে ছিল, সমান চিহ্নের এদিকে আসলে ভাগ হয়ে যাবে, সেটা কিসের নিচে, ab এর নিচে, a প্লাস b, তাহলে আমরা কি পাইলাম, এটা ডিরেক্ট তোমরা অতএব দাও, অতএব y ইকুয়াল পাওয়া গেল হচ্ছে ab ডিভাইডেড a প্লাস b, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে y এর মান পাইলাম, বুঝে গেল, এটা পাইলাম হচ্ছে y এর মান। তো এখন y এর মান কয় নং সমীকরণে বসাবো, y এর মান এবার আমরা 3 নং সমীকরণে বসাবো, 3 নং সমীকরণের মধ্যে বসাইলে আমাদের কি হবে, এই y টা দেখো চলকটা ভ্যানিশ হয়ে যাবে এবং x এর মানটা আমরা পাওয়া যাব। তো এখন এটা মিশাই, তো আমরা এই জায়গায় লিখবো এখন y এর মান সমীকরণ 3 এ বসাই, y এর মান সমীকরণ 3 এ বসাই। তো 3 নং এর মধ্যে কি বলছে, x ইকুয়াল y, বা আমরা ডিরেক্ট অতএব দিব, অতএব x ইকুয়াল, আচ্ছা x ইকুয়াল y পাইছি এবং y এর মানও পাইছি আমরা, দেখো y ইকুয়াল ab ডিভাইডেড a প্লাস b, সেই আমরা কি করব, যেহেতু আমাদের 3 নং এর মধ্যে বসাইতে বলছে, y এর মান সমীকরণ 3 এ বসাই, তো আমরা কি করব, y টাকে জাস্ট উঠিয়ে দিয়ে, y টাকে উঠিয়ে দিয়ে তার জায়গায় শুধু y এর মানটা যেটা পাইছি ab ডিভাইডেড a প্লাস b সেইটা বসাবো, তাইলে আমরা লিখতে পারি ab ডিভাইডেড a প্লাস b, তাহলে দেখো x এর মানও পাইলাম y এর মানও পাইলাম। তো এখন আমরা লিখবো, এখন আমরা লিখতে পারি যে অতএব নিম্নে সমাধান, নিম্নে সমাধান, নিম্নে সমাধান x, y ইকুয়াল, x এর মান পাইলাম হচ্ছে ab ডিভাইডেড a প্লাস b, আর মাঝখানে জাস্ট কমা দিয়ে একবারে লেখা যায়, y এর মান পাইলাম হচ্ছে ab ডিভাইডেড a প্লাস b। তো এইটা হচ্ছে 7 নং এর অ্যান্সার।